তুমি দুর্বল নও, একটু থামো, ভালো করে শুনো। তুমি দুর্বল নও, তুমি হার মানোনি, তুমি আটকে পড়েও যাওনি। তুমি শুধু ক্লান্ত, কারণ তুমি ভুল জায়গায় লড়াই করছো। প্রতিদিন সকালে ঘুম ভাঙে আর মনে হয় শরীরটা এত ভারী কেন, মনটা এমন অস্থির কেন। তুমি ভাবো সমস্যা বুঝি তোমার ভেতরে, কিন্তু না, সমস্যাটা তুমি নও, সমস্যাটা হচ্ছে তোমার সকাল। কারণ প্রতিটা সকাল তোমাকে দুইটা রাস্তা দেখায়। একটা রাস্তা তোমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যায়, আর একটা রাস্তা তোমাকে আজকের জায়গাতেই আটকে রাখে। আর দুঃখের কথা জানো কি, অধিকাংশ মানুষ প্রতিদিন দ্বিতীয় রাস্তাটাই বেছে নেয়। আজ আমি তোমাকে 5টা অভ্যাস বলবো, যদি তুমি এগুলো মেনে চলো তাহলে ধীরে ধীরে না, একেবারে ভেতর থেকে বদলে যাবে তুমি। প্রথম অভ্যাস, প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠো। 5টা হোক বা 8টা, সময়টা বড় কথা না, গুরুত্বপূর্ণ হলো নিয়ম। যেদিন তুমি ঠিক সময়ে ওঠো সেদিন তোমার মস্তিষ্ক একটা বার্তা পায়, আজ আমি কন্ট্রোলে আছি। এই ছোট নিয়ন্ত্রণটাই পুরো দিনটাকে সোজা করে দেয়। যে মানুষ সকালটাকে জয় করতে শেখে সে মানুষ একদিন নিজের জীবনটাকেও জয় করে। দ্বিতীয় অভ্যাস, ঘুম থেকে উঠেই ফোন ধরো না। শুনে রাখো, সকালে তোমার ফোন তোমার বন্ধু না, ও তোমার ফোকাসের সবচেয়ে বড় শত্রু। রিলস, নোটিফিকেশন, অকারণ স্ক্রল, এই সব কিছু তোমার দিনের সেরা শক্তিটা চুরি করে নেয়। প্রথম 1 ঘন্টা কোনো ফোন না, কোনো স্ক্রল না, এই 1 ঘন্টাতেই জীবনের দিক পাল্টে যেতে পারে। তৃতীয় অভ্যাস, শরীরকে জাগাও। শরীর নড়বে তবেই মস্তিষ্ক জাগবে। 10টা পুশ আপ হোক, হালকা স্ট্রেচিং হোক বা একটু হাঁটা। যখনই শরীর নড়ে মনের ভেতর আলো জ্বলে। ক্লান্ত লাগে কারণ তুমি সারাদিন বসে থাকো, নিজের শরীরটাকে বন্ধ রাখো। মুভমেন্ট মানে শুধু ফিটনেস না, মুভমেন্ট মানে জীবন। চতুর্থ অভ্যাস, সকালে সঠিক খাবার খাও। তোমার শরীর ডাস্টবিন না, এটা একটা শক্তিশালী যন্ত্র। চিনি আর ভারী খাবার সকালে তোমাকে ধীর করে দেয়। তার বদলে শক্ত খাবার খাও, যা তোমাকে ফোকাস দেবে, শক্তি দিবে। ভালো জ্বালানি দিলে যন্ত্র ভালো চলবে। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস, পঞ্চম অভ্যাস, যেটা সবচেয়ে কঠিন ওটাই আগে করো। যেটা করতে ভয় লাগে, যেটা এড়িয়ে যাও, ওটাই তোমার আসল কাজ। সকালে তোমার ইচ্ছা শক্তি পূর্ণ থাকে, ওটা ছোট কাজে নষ্ট করো না। একজন নিনজার মতো একটা বড় আঘাত করো, কারণ সেই কাজটাই তোমাকে আজ থেকে আগামীকালের মানুষ বানাবে। এখন প্রশ্ন একটাই, তুমি কি আগের মতোই সকাল কাটাবে, নাকি আজ থেকে নিজের জীবনটার দায়িত্ব নেবে? তুমি যদি প্রস্তুত হও তাহলে মনে মনে বলো আমি পারবো, কারণ তুমি আলাদা হওয়ার জন্যই জন্মেছ, ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য না।